বাবা ওরকম মুখে বন্ধ কোনো কথা বলে এই আমার এইটি ভালো লাগে না। সিরিয়াল দেখছে ঝগড়া না করছে। কেন কথা ডিরেক্টর বা কেমন ডিরেক্টর একটা জিনিস থাকছে এই সিরিয়াল মোটেই ভালো লাগে না। আমার ধাদা পাপা ধামা মাপা মাগা গারেসা ধানা ধানা মুরাদানি নামুরানি। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। বেশ গরম দিয়েছে আর সামনে আরও গরম দেবে বোঝাই যাচ্ছে। এই সকাল থেকেই এত গরম, বেলা বাড়লে আরও গরম দেবে। গেছিলাম জল আনতে, সকাল থেকে বেশ কয়েকবার জল আনা হয়ে গেছে সাপ্লাই কল থেকে। আজকে কাছাকুচি হবে বেশ কিছু, আমি কিছু কাছাকাছি করব, বোন কিছু কাছাকাছি করবে। আর তার মধ্যে খাওয়া জলটা শেষ হয়ে গেছে, এখন খাবার জলটা আনতে যাব। তারপরে এসে আমার একটা অভিযোগ আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার কাছাকাছি বলতে বিছানার দুটো চাদর আছে, এই দুটো ভিজিয়ে দেবো। কাজটা শুধু আমাকেই হবে। বল আমি জানি তো। বিছানার চাদর কাচতে পারি। জীবনে কেটেছিস বিছানার চাদর? জীবনে কাটিস নি, জীবনে কাটিস নি। হ্যাঁ কি না? হ্যাঁ কেচেছি। হুম। কি বলছিস? কি বলছিস? আমার নামে ঈশ্বর। জলটা আনবো, আমি ভাবছি এসে তোমাদের সাথে শেয়ার করবো, বাট আমি আগেই শেয়ার করি। কাল রাতের বেলা মাংস রান্না করেছিল, যে চিকেন থেকে তুলে রেখেছিল, আমি খাইনি রাতে ভাত, মাও খায়নি। ও মা সকালবেলা ঘুম থেকে বলছি মা একটু রুটি বা পরোটা, রুটি যদি হবে বা পরোটা নিয়ে এসে, বা ভাত ছিল যে খাবো ভেবেছি। ও মা বলে মাংস নেই। আমি বললাম কেন, বেশ ভালোই তো মাংস ছিল। বলছে রানী রাতেবেলা দেখাচ্ছিল যে মা মাংস কি রাখবো, মা বলছে না রাখতে হবে না, খেয়ে নে। রানী টুক করে সব খেয়ে নিয়েছে। আমার এত খারাপ লেগেছে, আমি কি বলবো। সব মাংস খেয়ে নিয়েছে, বলছে অল্প ছিল। তা ওখানে কোথায় অল্প ছিল, মানে অতটাও অল্প ছিল না যে একা খেয়ে নেবে সব। বলছে হাড় ছিল, এই ছিল বলে খেয়ে নিয়েছে। কি হয়েছে? ভালো লাগে খেতে, আমাদের রাখবি না বল একদম। কালকে বল। কালকে তো চাউমিন খেয়েছি। না চাউমিন খেয়েছি, তোকে কি চিকেন বেশি করে আমি দেইনি? সেটা না, বল ওই মাখা মাখা চিকেনটা জানো তো রানী একটু মাছ মাংসের পোকা আমার বলো। মা তুমি আবার হ্যাঁ বলে দিয়েছো রানী রাখতে। এই তবু খাইয়ে তো আবার চিকে চিকে মুখ দেবে এই আমি ঘুমিয়ে পড়েছি, আমি ভাবলাম খাবো ভেবেছিলাম। খাইয়ে ঘুমাও না কেন? দেখেছি তুই আসলি কেন বল। না বল, আমি তো সকালবেলা ওটা খাওয়া ভেবেছিলাম। না, অনেক খাবার আমার বদলে তুইও খেয়ে নিয়েছিস। কত মাছ না সেটা তো ও খায়নি, সেটা কথা আমি তো তুমিও খাও না আমি খাই না তখন তো তুমি খেয়ে নাও আমার মাছ। সেই তখন বলো, আমি কালকে আশা করেছিলাম চিকেন, আশা লাগবে না মাখা মাখা চিকেন। না মাংস আবার হয়ে আবার বেশি করে খাও না মাংস না, একটু মাখা মাখা পেঁয়াজ দিবে। জলটা খাই জলটা আমরা তো আমরা খাবো কদিন। তুই গেলে খাই আমি ঘুরতে গেলে আর কি ব্যাং খাবি তোরা? দেখবি শুধু। আর বাবা তো সকাল সকাল দোকান চলে গেছে, এখন মনে দুঃখ নিয়ে আমাকে হচ্ছে গিয়ে খাওয়া জলটা নিয়ে আসে। তারপর বাবার দোকানেও যেতে হবে, বরফ টরফ দিয়ে আসতে হবে, পেঁয়াজ দিতে হবে, যেমন রোজ যাই আর কি। আর বাবা তো শুধু পান্তা ভাত ছিল, ওই খেয়ে গেছে। বাবা টাকা নিয়ে দাঁড়িয়ে আছে কতক্ষণ। জল আর ওদের গরমে জল খাইতে হয় জলটা আনতে আনতে গেল, আমার অবস্থা খারাপ হয়ে। আরে বাবা তুই কথা বলিস না এই গানটাই আমরা গাইতে ইচ্ছা হচ্ছে, গানটা শুনবেন না? ফুল নাই কিনার নাই নাহি গো দরিয়ার পারে, আরে সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আরে নাদি ও আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। বাবা কি মাছ এনেছে দেখাই তো হয়নি সকালবেলা, দেখি এটা কি 3-4 রকমের মাছ দেখতে পাচ্ছি তো। একটা পলি মাছ, সিলভার কাপ, ফলি মাছ, বাটা মাছ। বাবাকে ফলি মাছটা দিয়ে, বাবা ফলি মাছ ভালো খায়। কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি, লা 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 লা। আশা বছরের এই গানগুলো, কথা দিল, এই যে ফ্লোটা, আমি কথা দিলাম। গানগুলো কর না এই গানগুলো। কালকে রাতে কেউ তরকারি খায়নি, দেখো সব পড়ে আছে। বাবা এনে রাতেবেলা রেখে গেছে, বাবা কি রেখে গেছে। সিভিল অফিসে গেছিলাম, এইখানে একটু দাঁড়িয়েছি 2 মিনিট, কলে লোক আছে সাপ্লাই কলে চলে। ভাবলাম যে একটু দাঁড়াই, ফাঁকা হলে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, চাদর তো সকালে ভিজানো ছিল, এসে কেচে দেবো।
কমেন্ট পড়তে গেছি, মাঝে যদি একদিন কমেন্ট পড়া হয়নি সেভাবে, কারণ একটু বিজি ছিলাম নানা কারণে। কমেন্টগুলো আমাকে ইন্সপিরেশন দেয়, আর কোনো ভুল ত্রুটি হলে আমি সেখানে নিজেকে শুধরানোর চেষ্টা করি, একটু বেটার কীভাবে করা যায়। একদম যেগুলো হাবিজাবি কমেন্ট সেগুলো আমি এখন রিপ্লাইতে অনেক কমিয়ে দিয়েছি, দেই না বললেই চলে। তো যাই হোক, দেখি ভিডিও পোস্ট করতে ভুলে গেছি, এই জাস্ট পাবলিক করলাম, মানে টাইম মতন দিয়েছি কিন্তু প্রাইভেট করে রেখে দিয়েছি, শিডিউল করতে ভুলে গেছিলাম। যাই হোক, এখন ঘরে যাই, গিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে এখানে কাচতে আসবে এবারে। এখন আপাতত কাজ বন্ধ রেখেছে, আর বিকালে হবে। যা রোদ, সবাই ওনারা খেতে গেছেন। আর এই যে গাছটা চারপাশে রাউন্ড করে, আগে যেরকম ছিল ওরকম রাউন্ড করে এই যে এরকম করে দিয়েছে। বিকালে মাঠে খেলা হবে, ওদিকে নেট লাগানো হবে, এদিকে নেট লাগানো হবে, তবে সেটা কাল বা পরশু হবে। মাঠটা যা ছিল অনেক বেটার হয়ে গেছে। খেলা মাঝখানে বন্ধ ছিল মাঠে, রাবিশ ফেলা হয়েছিল সেই ফাংশনের সময়, অনেক রিকোয়েস্ট করেছি ক্লাবে প্লিজ তুলে দাও দাও, তো ক্লাব থেকে তুলে দিয়েছে। নেটের টাকাও দেবে, নেট হবে আবার আগের মতন খেলাধুলা যেগুলো থাকে না, একটা ক্লাবে অ্যাক্টিভনেস একটা ব্যাপার থাকে, তো সেইগুলো আবার চালু হচ্ছে। সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। আগেরটা তো লাল মতন ছিল, এটা কি রং করে দেখা যাক, বা এমনি নর্মাল সিমেন্ট করে কিনা। গাছটা বেঁচে আছে এটাই আমি খুশি। ওখান থেকে তুলে যখন এখানে এনেছিল না, পুরো একদম নেতিয়ে পড়েছিল। 1টা বাজে, কলটাই ফাঁকা হলে এবার যাবো চাদর কাচবো আর জামা কাপড়গুলো কেচে দেবো। চলো। রাস্তায় কত আম হয়েছে দেখো, দিকটায় প্রচুর আম হয়েছে, এই দিকটায় রাস্তা হালকা এদিকে নুয়েও পড়েছে, বেশ ভালোই আম হয়েছে। এই যে যা গরম পড়া শুরু হয়েছে, এতক্ষণ ড্রেনেই ছিল, আর ড্রেনে থাকা শুরু এবার থেকে। বাবা ওরকম মুখে বন্ধ কোনো কথা বলে এই আমার এইটি ভালো লাগে না। সিরিয়াল দেখছে, ঝগড়া না করছে। কেন কথা ডিরেক্টর বা কেমন ডিরেক্টর একটা এই সিরিয়াল মোটেই ভালো লাগে না। একটাই কেন সিরিয়াল করবে কিছু কইবে না। এ তো কিছুই না, এর থেকে ভয়ানক ভয়ানক হয়, গালাগালি দিয়ে দেবে ডিরেক্টরকে, সিরিজের যে নায়ক। এই তুই চুপ করে আছিস কেন, কথা বল, এই চুপ করে তারা দেখে কথা বল, এই চলবে। এই এখন হচ্ছে, যাই হোক মা করুক, আমি এখন জামা কাপড় কাচবো। কাকনকে পুলিশ নিয়ে যাচ্ছে কি? এগুলো আমি সিরিয়াল করে ওই মাহাত্য না, আরে কোন সিরিয়াল করে কেন ও কিছু করি না কেন যে আমি নি নাই ওর কালবাড়ি থেকে পাওয়া গেছে। আসুক তারা পাওয়া গেলে আর আমি চোর হইলাম, আমি চোর। ওকে তো চোর করে চুপ কর আরে ভাই সাহেব কালাগালি দিচ্ছে। সব গেঞ্জি প্যান্ট চাদর এই মেলে দিয়েছি এখানে। এই 3টে বাজে, এবার খাবো, খেয়ে তারপর বাবার দোকান ভাত নিয়ে যাবো। আর মানে এসে যদি খেতে বসি তাই 4:30 5টা হয়ে যাবে, কারণ বাবার দোকান সময় লাগে 1-1.5 ঘন্টা। আর মা সেই বসে থাকবো আমার জন্য, 10 মিনিটে খেয়ে নেবো, তারপর টুক করে চলে যাবো। মানে সেই ফোনেই দেখে যাচ্ছে কেমন হচ্ছে। ওকে ওকে চোর ধরতে পেরেছে না, ফির শ্বশুর কইছে ভালো কথা, তোমাদের চিরদিন কিছু কথা বলবো মানে বাড়ির বেশি জাত পাত কি বারণ করবে? তোমারে আমি বিশ্বাস করি না তুমি ঘরে চুরি করতে পারো। কিসে কি বারণ করবে? ওর পিয়ে কি যেন হাতের সাপ বাজবে ও ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে। ও মা আসো খাই এবারে। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেতে বসে গেছি। কাল খাতে তরকারি করেছিল, ওটাই আছে, ওটা দিয়ে খাবো। আর সাথে হচ্ছে সিলভার কাপ মাছের ঝোলের সাথে একটাই বাটা মাছ আর একটা ফুলি মাছ আছে। এই বাবার দোকান যাচ্ছি, আর ইন্ডিয়া টিমে জার্সিটা পরে যাচ্ছি। বাড়িতে পরার মতো গেঞ্জিগুলো সব কেটে দিয়েছে, পাতলা গেঞ্জি, আর 2টো মোটা গেঞ্জি আছে, আর একটা গেঞ্জি ওটা কাঁচা, ওটাও একটু পাতলা। আরও কয়েকটা থাকতো পুরোনো, যেগুলো 1-2 বছর আগে কিনেছি, ইঁদুরে কেটে দিয়েছে এই কয়েক মাস আগে, সবাই দেখেছে। যাই হোক চলো। বা ফ্যানটা ব্যবহার করেছে, বাইরে আছে। এটা একটু দেখো, এটা একটু উপরে তুলবে, এই জায়গার মাথাটা একটু উপরে তুললে এটা এইরকম থাকবে, এই তাহলে তোমার দিকে এরকম থাকবে। মুড়ির দোকানটা খোলা আছে, আমি দেখে এসে দিয়ে 1 কিলো ঘুমিয়ে পড়েছে। কাকু কাকু 2 কিলো মুড়ি নিলাম।
কিছু ওই দোকানটা খুলছেই না, অনেক দিন হলো, কি হয়েছে কে জানে। ভাবছি যে সই ঠই ঠিক আছে কিনা। ও দেখো আমি বেটে দিচ্ছি, কথাই শোনে না। আবার আজকে ডালের বড়া হচ্ছে, মটর হয়ে গেছে, সিঙ্গারার আলু, মুড়ি বিক্রি করার আলু সব রেডি। এখন এই চপের আলু হচ্ছে, একদম অল্প করে নিয়েছে। আর কতগুলো পেয়ারা কিনে রেখেছে। এই যে ডাল বাটার আগে তো হাওয়া খেয়ে নি, গরম হাওয়া আসছে তাও। পুরো ঘামিয়ে গেছি ভিতরের থেকে, গেঞ্জি পুরো চপচপ করছে পিঠটা। আমি একবারে দিয়ে দাও, বেকার ঝামেলা দুবারে। ব্যাস ডাল বাটা কমপ্লিট, বাড়ি যাবো। হাওয়া দিলে এবার অনেকক্ষণ পরে। ও ভাই নাও, ছোট ছোট পেয়ারা, পাকা পেয়ারা খেতে ভালো লাগে না, এটাই দিয়েছে। এখন ধীরে যেতে হবে, আমার একদম ভালো লাগে পাকা পেয়ারা খেতে। চাদর শুকিয়েও গেছে, গরমকাল না, কিন্তু এগুলো শুকাবে না, এগুলো একটু মোটা কাপড়ে আছে, এগুলো বিকালে, কালকে ছাড়া শুকাবে না, বিকালে শুকানো পসিবল না। মা, ক্রিকেট খেলা শেষ করে আমি আসলে একটু যুবসংঘ মাঠের দিকে হাঁটতে গেছিলাম, গিয়ে দেখি পুরো মাঠে হলুদ টুপিতে ছেয়ে আছে, সবার মাথায় একটা করে এই টুপি। একটা ভাই দিচ্ছিল সবাইকে টুপিগুলো এনে, শুনছিলাম যে, আমি নট শিওর বাট একজন বলছিল যে ওর বাবা এনে দিয়েছে, সবাইকে দিচ্ছে। সাদা ব্যান্ড দিচ্ছে একটা করে, আর এই ব্যান্ড দিচ্ছে একটা করে। আমাকে অনেকগুলো ব্যান্ড দিয়েছিলাম, আমি ক্লাবে সব বন্ধুদের দিয়ে দিয়েছি একটা করে। সো টুপিটার কালারটা খুব সুন্দর। যাই হোক, এবার হাত মুখ ধোবো, আর একটা ড্রামে জল নেই, জল আনতে যাবো। চলো, দুটো ডিম ভেজে নিচ্ছি। সিলভার কাপ মাছ আছে, আমার ঝোলটা দিয়ে খেতে ভালো লাগছে না জানা। সিলভার কাপ মাছ আমার খুব একটা পছন্দ নয়, ডিম ভাজা দিয়ে খাবার জন্য বেশি। সকালের তরকারিটা এখনও আছে, আর এই যে মাছ, এই মাছ নেবো, ঝোল বেশি এটা খাবো না, ঝোলটা আমার খুব একটা ভালো লাগছে না খেতে। এই মাছটাই নিচ্ছি, বাবার লেগে ভালো মিষ্টি। বাবার জন্য মাছ তুলে রেখেছে। আমার ব্যাস আর না, দুটো আলু নেবো। রানী রাতের বেলা হচ্ছে গিয়ে হারমোনিয়াম নিয়ে বসেছে। এই হচ্ছে নিজেদের বাড়ি এই সমস্যা। যদি ভাড়া থাকতাম, বলো মনে আছে মা, একটু দুবার বাথরুমে গেল বলতো সমস্যা নাই, বল ভালো করে। বলছে নিজের বাড়ি এই সমস্যা না, ভাড়া বাড়িতে নিজের বাড়িতে সমস্যা নেই। আগে পায়খানায় গেলে বল, রাতে 9টার সময় গান বাজাতে বসছি। আগে হচ্ছে কি বলে তোমার, বলতো এই জোরে কথা বললে অসুবিধা, রেডিও চালালে অবস্থা, গান বাজালে ভাত খাইতে কি সুরের মত বাবা লাইট জ্বালিয়ে ভাত খাইতে যেতাম না, মনে আছে? ওই যে কেন লাইট জ্বালানো যেত ও না? পাশে ওরা আসলে এই লেগে ওরা ঘুমাইবে, আমার অসুবিধে কত কইতে বাড়িয়ারা পাশের ঘরে থাকতো, দুটোই বেড়ার ঘর ছিল, বাবা, মনে আছে সব। আর এখন এই সময় আছে যখন এখন ভাত খাই একটা দেড়টা দুটো সেটাই। রাতের বেলা মন চাইলে 12টায় গান বাজে, হ্যাপি নিউ ইয়ারে। আগে সব করতে পারতাম না, এখন কি বাজাবি? রাতটা প্র্যাকটিস করবো, কারণ শনিবার দিন ক্লাস আছে। আমি বাবা খেয়ে নি, খিদা পেয়েছে। এই রাগটা সকালবেলা বাজানোর জন্য ওকে দিয়েছে, বাট ও বসেছে একটু, ভাবলাম যে এটা একটু শোনা, আমি একটু শুনি, বেশ সুন্দর লাগলো। তবে আরও এটা প্র্যাকটিস দরকার, তবেও না দেখে আরও ফ্লুয়েন্টলি বাজাতে পারবে। আর ও একজনের কাছে শিখতে যায় গান, তো উনি না দেখে বাজাতে বলে, ওর জন্য এখন রাতেবেলায় বসে গেছে যে না একটু প্র্যাকটিস করে নি, নাচতে আসে। বাইরে এসেছি, বাবুর সাথে গল্প করছি,
প্রচণ্ড মশা, আমাদের পাড়ায় যায় না রিসেন্ট, দাঁড়ানো যায় না, মানে হাত পা একেবারে ছেঁকে ধরে। আমাদের চোখ গেছে আম গাছে, এত আম হয়েছে, এ বেশি দিন থাকবে না, আমাদের পেয়ে নিতে হবে, যদি আমরা না পাই তার রাস্তা কেউ না কেউ পেরে নেবে। আজকে সকালেই বাচ্চারা ঢিল মারতে মারতে যাচ্ছিল গিরিবেলা স্কুলে, কি দারুণ লাগছে দেখতে। আম জাস্ট দেখো কত আম হয়েছে, কি দারুণ লাগছে দেখতে। এই দুজন না বিছানা সাধারণ পাতবো, আর নিজেরা তো একটু পাতিস নি, বল আমার জন্য বসে আছিস। ওই দেখ কি গরম দাও। 11টা মতো বাজে, আমার ঘুমে না চোখ বন্ধ হয়ে আসছে প্রায় আধ ঘন্টার, মানে আমি জেগে আছি, আমি ভিডিও এডিট করছি বলে। এরকম হয় না, ওই 12:30 1টা নাগাদ একটু এরকম ঘুম আসে, চোখ খোলা রাখতেই পারছি না। যাই হোক এখন বিছানা চাদরগুলো পাতি শুকিয়ে গেছে দুটোই, আমার জামা কাপড়গুলো গেঞ্জিগুলো তোলা হয়নি, হালকা ভিজে আছে, ভাবছি আর তুলবো না, থাক। মা বলছে রাতেবেলা বাইরে রাখিস, তার নিশি টিসি পড়বে হ্যান ত্যান। উফ, বিছানা চাদরটাকে পাতি। বিছানা বিছানা কমপ্লিট, এবার এই চাদরটা ভাঁজ করতে হবে, চাদরটা ভাঁজ করে বসেই টানাবো, তারপরে আমি শুয়ে পড়বো। সো আজকের এই ভ্লগটা এখানে শেষ করছি, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, হাত দিয়ে বাই দিয়ে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। বাবাকে ছাড়াই আমরা চা খাবো, আর নিচে বসেই খাবো, তুমি ছাড় রাখো। রানীর চা কোথায়? রানী যে হই নেবে না, একটা টোস্ট খাবো, আর বেশি টোস্ট খাবো না, এটা আমার। একটা টোস্ট দিয়ে চা খাবো।